ঢুকবে জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে, অন্ধ ফেরেশতা, আঘাত করার জন্য। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো। নবীরা আসে, আমি যে এতক্ষণ বয়ান করি একবারও কিন্তু বলি নাই ও হোমনার কলাকান্দির মুসলমান, তওবা করিয়া কালকে থেকে একটা গাট্টি লইয়া তাবলিগে যাও। বলছি আমার মতো টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া 22 পাগড়িওয়ালা হুজুর হও। বলছি আগামী কালকে থেকে আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমার মতো পাঁচকল্লি লাগাও বলি নাই। স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও, কলেজে তালা লাগাও বলছি? বলি নাই। ও যুবক, কেন আমি হুজুর বানাইতে আসি নাই রে বাবা, বরং আমি সহজভাবে মানুষকে বুঝাবার চেষ্টা করি। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, ব্যবসা কইরা কিভাবে জান্নাত পাইবা সেই পথটা দেখায় যায়। স্কুল কলেজে পড়িরা জেনারেল লাইনে থাকিয়া কেমনে জান্নাত পাইবা সেই পরামর্শ দিতে চাই, অন্য কিছু না। তোমার 22 পাগড়ি লাগাবার কথা আমি বলবো না। তোমার ঈমান যদি বলে তুমি তখন লাগাবা। আমি তোমাকে পাঁচকল্লির কথা বলবো না। চরমনাই যাও, উজানি যাও, তাও বাধ্য করে বলবো না। ঈমান যদি তোমার একবার টান দেয় তখন তুমি চলে যাওয়া। বাকি আমি বলবো তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শবান মানুষ হইয়া চলো। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এবার একটু বাস্তবে তোমার নজরে ধরায় দেই। যুবক বাবারা জবাব দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা লাইনে পড়ুয়া, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? আর বয়ানের দরকার নাই, তোমার জীবনের এটাই শেষ বয়ান। বলো তুমি কেন পারো না? আর কোন বয়ানের দরকার আছে? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি নাই। বলো বাবা, তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারবা না? তোমার মতো কত বাংলা লাইনের সন্তান ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমাকে আল্লাহ বিবেক দিছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ দেখো নদীর মধ্যে মাছ ধরে, যুবক নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো যুবক কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া এরপরে নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? ও বুড়া বাবারা, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে, পর্দা করে নামাজ পড়ে। নাই এরকম মহিলা? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার হোমনা বাজারে না গেলে ভালো লাগে না, আপনার গৌরীপুর মার্কেটে না গেলে ভালো লাগে না। আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলাকান্দি মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ রোজযোগ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 15 জুন 2025। সভাপতি আলহাজ আব্দুল খালেক মাস্টার সাহেব, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম মতিন খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। এই এলাকায় না আশিকে রসুল বেশি। কি দরুদ শরীফ পড়লেন না কেন? নবীর নামে যারা দরুদ পড়ে না, এদের মতো ইতর এ দুনিয়ায় আর কেউ হতেই পারে না। আশিকে রসুল তো বহু দূরের কথা, বড় ইতর। ও রসুলের শাফাআত পাবে না, ক্লিয়ার কথা। তবে ওই দরুদ পড়লেও ফায়দা হবে না যে দরুদের মধ্যে রসুলের প্রতি মুহাব্বত নেই। বলে কেমন? দরুদ শরীফ পড়ে গাঞ্জা খায়, দরুদ পড়ে মদ পান করে, দরুদ পড়ে নামাজ পড়ে না। রসুলের আশেক না দুশ্মন? সবাই জবান খুলে মুহাব্বতে দরুদ শরীফটা আবার পড়েন, আবার পড়েন। নবীজি বলছেন, আমার জন্য যদি তোমরা কেউ দোয়া করো তা আমার আহালদেরকে নিয়ে দোয়া করিও। কেমনে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দরুদের দাম কত? নবীজি বলেন, একবার যদি কেউ দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার? সাথে সাথে 3টা পুরস্কার একবারের বিনিময়ে। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। ওলামায়ে কেরাম বলে না, 300 বার পড়বেন প্রতিদিন। যারা আশিকে রসুল তারা কয়শো বার পড়বে প্রতিদিন? 300 বার। তবে শর্ত 2টা। নির্জনে বসে পড়তে হবে, পবিত্র অবস্থায় পড়া লাগবে, বিনা ওযুতে না। নির্জন সময় কখন? বাথরুম। 2টা সময় আমার দৃষ্টিতে নির্জন, ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যেটি বেনামাজি এরা কি করবে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, আশিকে রসুল। নামাজ না পড়া আশিকে রসুল যদি হয় তা আমরা নামাজিরা ভণ্ড। হ্যাঁ,
নামাজ পড়ে না খাজা মঈনুদ্দিনের ভক্ত, নামাজ পড়ে না, দাড়ি নেই, টুপি নেই, সুদ খায়, শাহজালালের ভক্ত। শাহজালালের যদি দুনিয়ায় কোনো দুশ্মন থাকে, এই বেনামাজিরা বড় দুশ্মন। পৃথিবীতে তাদের একুরেট ভক্ত আমরা নামাজিরা, আমরা দাড়িওয়ালারা। আল্লাহ হেদায়াত দান করুন। নসিব বড় মুসিবতের পর্দায় আটকানো। গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল। যাদের ঈমান আমল নিয়ে বাঁচতে চায়, মরতে চায়, তাদের জন্য। আর যারা মনে করে আমগো মুসলমানি ঈমান সুদ খাইলেও থাকে, এর জন্য কোনো মুসিবত নেই। তো আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ 300 বার। হাদিস শরীফে আছে দরুদের ফজিলতের বয়ান করলে দীর্ঘ টাইম চলে যাবে। হাদিসে আছে রাসূল বলেন, বান্দা বান্দি যখন দোয়া করে, শুরুতে এবং শেষে যদি দরুদ না থাকে, ওই দোয়া আরশে আজিমে যাবে না, অর্থাৎ কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? দরুদ শরীফ পড়েন নাই, দোয়া কবুল হবে না। মসজিদ বের হইতেও দোয়া আছে, দরুদ ছাড়া দোয়া পড়লে কবুল হবে না। আর আমরা দোয়া দরুদ করি কোন সময়? দুই একটা মজলিস যদি হয়, মিষ্টির মজলিস, তখন একটু দরুদ করি, তাও তালে তালে, মোহাব্বতে না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই তোমরা যুবকরা, বাচ্চারা চিল্লাচিল্লি করো না, বুঝার মজলিস, এটা কিছু কথা বুঝবা। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। চিল্লাচিল্লির কি আছে? বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলন যখন হবে, তখন শরীরের সব শক্তি সেখানে প্রয়োগ করবা। কারণ মুসলমানের শক্তি, মুসলমানের একটা কঠিন আওয়াজ, ভণ্ড, বাতিল, নাস্তিক, বেঈমান, দুনিয়াদারের জন্য একটা আতঙ্ক। কঠিন কঠিন পরীক্ষা আমাদের সামনে আছে, খুব সাবধান। কঠিন পরীক্ষা, হিন্দুদের কারণে না, বৌদ্ধদের কারণে না, ইহুদির কারণে না। আমার ইসলামের সামনে ঝুঁকি, ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকদের কারণে। মাইক নিয়ে বলে আমরা ইসলাম চাই, ইসলাম শান্তির ধর্ম, যে বলে তার দাড়ি নেই, নামাজ পড়ে নেই। যে এখানে এত লোক হয়েছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এশা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এরকম আশেক এখানে নাই। নবীজি কি বলছেন? এই রসুলের আশেক, তোর রসুল কি বলছেন? রসুল বলছেন, মুমিন আর বেঈমানের ব্যবধান কি জানো? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানের পরিচয় ওরা নামাজ পড়ে না, আর মুমিনদের পরিচয় ওরা নামাজ ছাড়ে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের যে আলোচনা এখানে হয়েছে, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, ওপেনে আর গোপনে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ওদের কপালে হেদায়াত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন। আসতে বললেন কেন? বাংলাদেশে যত চোখের সামনে বিপদ দেখেন, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। এই বেয়াদবি যারা করবে, ওদের পতন হবে, কোনো সন্দেহ নাই। টাকা আছে, বাড়ি আছে, এরপরও পাও ভাঙছে কেন? কিডনি নষ্ট কেন? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে শাস্তি শুরু। কয় জায়গায়? 1 নম্বরে মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মৃত্যুর আগেই শাস্তি শুরু।
দ্বিতীয়, শিক্ষকের সাথে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, ছাত্রী বেয়াদবি করে, মৃত্যুর আগে শাস্তি শুরু। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, এদের সাথে যদি কেউ বেয়াদবি করে, চাই নারী চাই পুরুষ, মরণের আগে শাস্তি হয়ে যায়। মরণের আগে হঠাৎ চাকার তলে পা চলে যায়, কিডনি শেষ হয়ে যায়, লিভার শেষ হয়ে যায়, কারণ এর আল্লাহর মেহমান। এ জমিন আছে, আলেম যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, কোরআনের আয়াত পড়নেওয়ালা, আল্লাহকে বলনেওয়ালা যারা থাকবে, এদের কারণে জমিন থাকবে। বরযাত্রীর কারণে আরো 500 মানুষ যেমন খানা পায়, এ জমিনের আল্লাহর প্রিয় বান্দা একমাত্র উলামায়ে কেরাম। এরা কেমন প্রিয়? রাসূল বলেন, দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, উলামায়ে কেরাম আমার বন্ধু। আরো আশ্চর্য হলো, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি পাইতে চায়, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ পাবে এক ঠিকানায়, উলামায়ে কেরামের সংস্রব, সোহবত, কোরআন সুন্নাহর আলোকে। যারা বলবে আমার আলেম ওলামা লাগে না, ওর কপালে জান্নাত নাই, ওর কপালে শান্তি নেই, মরার পরে শাস্তি না আগেই? আমরা শাস্তি পাই অনেকে, বুঝি না, পাইতেছে না, আমরা বুঝি না। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই জন্য বললাম, রেডি থাকেন, স্লোগান বন্ধ, আওয়াজ রিজার্ভ রাখেন, এবং পারলে কাফনটা কিনে রাখবেন। কিসের আন্দোলন হয়েছে সোনার বাংলায়? বহু আন্দোলন বাকি, বহু আন্দোলন। আন্দোলন সেদিন বন্ধ হবে যেদিন শিয়ালের হাত থেকে মুরগি ছুটায় নিতে পারবেন। আর যতদিন পর্যন্ত মুরগি আমানত দিবেন শিয়ালের হাতে, ততদিন আন্দোলন চলবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বুঝেন? বাংলা বুঝেন? কি বুঝাইতে চাইছি বুঝছেন? শিয়ালের হাতে মুরগি রাখা এটা ভালো না খারাপ? মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখাও তেমন খারাপ। যতদিন বেনামাজি সুদখোর নাস্তিকদের হাত থেকে ধর্মকে স্বাধীন করা না যাবে, ততদিনে জমিনে কাফন রেডি রাখো, আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা দিন শিখবো কাদের থেকে? এই জন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেয়। সাথে সাথে একটু ভিন্ন দোয়াও করলাম, যারা আলেমের বিরোধিতা করে ওদের হেদায়েত দেন। আল্লাহ ওদের কপালে হেদায়েত না থাকলে মরার আগে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আমার অনেক দোয়ার দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়ার প্রয়োজন, এর থেকে আমার বেশি দোয়ার প্রয়োজন। কারণ আপনাকে শয়তান ধোঁকা দেয় একটা, আমার পিছে শয়তান আছে হাজার হাজার। কারণ আপনাকে লাইন চ্যুত করলে যেই ক্ষতি না হবে, আমি হাফিজুর রহমানকে শয়তান যদি একটু লাইন থেকে আলাদা করে, তাহলে ক্ষতিটা ইসলামের আরো বেশি হবে। এই জন্য আমার পিছনে শয়তান অনেক কাজ করে, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে, আছে না নাই? এই জন্য দোয়ার দরকার বেশি। এই যে কথাগুলো এখনো বয়ান শুরু করি নাই, যে বললাম এই বয়ান এখনো শুরু করি নাই, ভূমিকায় যে 2-4 মিনিট কথা বললাম, এই কথাগুলো আপনাদের এলাকার মসজিদে জুমার দিন যদি কোনো ইমাম, কোনো খতিব সাহেব বলেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে ঘুরে আসেন। কি কারণ? কারণ কি? এই নিয়ে একটু আগে বলছি, শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? শিয়ালের। হ্যাঁ, বয়ান কর্ম কার? দিনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আচ্ছা, আপনাদের থেকে একটা কথা জানতে চাই, এখানে অনেক শিক্ষিত বুঝদার মানুষ, খুব খেয়াল করে জবাব দেন।
ইসলাম বা কোরআন, আমাদের সামনে কোরআন শরীফ আছে, ইসলাম আছে। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? এখনো বুঝা কর না, তাল মিলান কেন? বুঝেন। আমি না বলছি চিল্লেন না, বুঝেন। মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? বুঝেন ভালো করে। আল্লাহর কোরআনে কি মানুষের জীবনের সব সমাধান আছে? সবাই একমত? কোন দিকের দুর্বলতা কোরআনে নাই, ইসলামে কোনো দুর্বলতা নাই। মানে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। রাষ্ট্র পরিচালনা করছেন ইউসুফ নবী, কোরআন শরীফে আছে ঘটনা। রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, সূরা কাহাফে আছে না নাই? নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, আছে ইতিহাস। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন, ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কোন বেঈমান এই স্লোগান আপনাদের শিখায়? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি, ধান্দাবাজি, পচা রাজনীতি করেন, এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই। মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি রাজনীতি করেন না, ভিন্ন কথা, আপনাকে গালি দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি বলেন রাজনীতি নাই, তাহলে ফতুয়া ভিন্ন দিকে চলে যাবে, খুব কঠিন। কিন্তু আপনি করেন না, সেটা ভিন্ন কথা। একজনে এখানে বহু লোক নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়ে না এক জিনিস, আর নামাজ পছন্দ করে না এটা আলাদা জিনিস। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা যাবে না, আর যে নামাজকে পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। ব্যবধান আছে না নাই? খুব কথা কিন্তু খুব সাবধান। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা, একজনের দাড়ি রাখে না তাকে বেঈমান বলা, আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। দুই কথায় ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান, এটা বুঝার মতো মেধা নাই অনেক মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো, আপনাদের ধৈর্য থাকলে, না হয় না। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দেন নাই, বুঝাবার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন বুঝাবো। রসুলও কাউকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দেননি। জান্নাতের বয়ান করছেন, জান্নাতের গ্যারান্টি আসছে আসমান থেকে। 10 জন সাহাবার নাম কে দিছেন গ্যারান্টি? আল্লাহ দিছেন। বুঝাবার জন্য কিছু কথা বলবো শালীন ভাষায়, সেজন্য কোরআনের একটা আয়াত করছি আর রসুলের একটি হাদিসের অংশ করছি। আগে তরজমাটা বলে নেই, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। পরে জানেন না অগ্রিম? কে জানেন? রহমতের নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাখানা। নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, তার মানে কি শান্তির জায়গা?
তাহলে নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির জায়গা, অতএব শান্তির দোয়া করলে লাভ হবে না। কেন? মুমিন দুনিয়ায় অশান্তির বেড়াজালে থাকবে, শান্তি পাবে মরণের পর, যেই শান্তি আর শেষ হবে না। বেঈমান যারা আখিরাত চায় না, দুনিয়া চায়, আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি দিবেন, মরণের পরে শাস্তি শুরু হবে আর শেষ হবে না। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো। জেলখানার সাথে মুমিনকে আল্লাহর রাসূল উদাহরণ দিলেন কেন? বলে জেলখানার ভেতরে কেউ ইচ্ছা করে যেতে চায়, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়া নামক জায়গায় ইচ্ছা করে থাকতে চাইবে না। তারা চাইবে আল্লাহ তোমার কাছে তাড়াতাড়ি যাও। জেলখানায় ঢোকার পরে ওই মানুষ আর নিজের স্বাধীনভাবে চলতে পারে না। ঠিক যারা দুনিয়াতে আসল মুমিন তারা জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানায় থাকা আসামির মনে চাইলে ক্ষুধা লাগছে খানা খাইতে পারবে না, পারবে? মনে চাইলে পাও দিয়ে যে কোনো জায়গায় যেতেও পারবে না। যারা আল্লাহর প্রিয় আশিক এরা দুনিয়া নামক জায়গায় থাকিয়া খানা পাইলেই খাইতে পারবে না। আসল মুমিন খানা পাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। আর সান্দাবাজার ধান্দাবাজেরা চিন্তা করবে না, এরা বলবে দেও দেও, সুদ বুঝি না, ঘুষ বুঝি না, লাভ আছে দাও। দেখেন না এলাকায় কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। দোয়া করতেছি, দোয়া। এলাকায় কিছু কি আছে, যদি কোনো গরিব গিয়া কয় কানে কানে আমার ৫,০০০ টাকা দেন, আমি খুব অভাবে আছি, কোরবানির ঈদের সময় আমাকে দেন না, বাচ্চা নিয়ে অন্তত একটা মুরগি কিনিয়ে কোন রকম একটু বাচ্চাদের আনন্দ দেই। বড় লোকের কাছে গেছে, বলবে নাই 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 নাই, টাকা নাই, কি নাই। অন্য কানে গিয়া কয় সুদে দিবেন, সুদে ১ লাখ দিব, ১ লাখ কয়লা বানায় বলছি। এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? ওরা মানুষ না কুলাঙ্গা? ওই বিষয় বয়ান করবো। আবার কইব কুলাঙ্গার বললাম কেন? ওরে আল্লাহ তো তোরে কইছে যে তুই রেডি থাক, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কতটা রাগ তার সাথে। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ। আল্লাহ পাক ২ দল মানুষের সাথে নিজের যুদ্ধের ওয়াদা দিয়েছেন, আমি এবং আমার রাসূল সহ যুদ্ধ করব ২ দল নাফরমানের সাথে। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের নাম আছে এরা সুদখোর, কি খোর। আর বুখারী শরীফে যাদের কথা আছে এরা ওলিয়া উলিয়ার দুশমন। আছে না আমাদের সমাজে বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আল্লাহ কয় রেডি থাক, আমি আল্লাহ যুদ্ধ করবো তোর সাথে। এই জন্য আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তো মুমিনদেরকে রাসূল দুনিয়ার জেলখানার সাথে তুলনা দিয়েছেন। দুনিয়ার কোনো মূল্য নাই। অন্য হাদিসে নবী বলেন একটা মশার দানার দাম আছে আল্লাহর কাছে, দুনিয়ার দাম। এই কথা যদি নবী বলেই থাকেন, অবশ্যই বলেছেন, তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়ায় থাকার জন্য না, তোমার আসল একটা কাজ আছে আখিরাতের, ওই কাজটা এখান থেকে করে নাও। যেমন আমি উদাহরণটা এমন ভাবে দেই, দুপুর বেলা আপনার বাড়িতে মেহমান আসবে, বাবায় দ্রুত সকাল ৯টায় ছেলেকে টাকা দিয়া বলে যাও পাশের বাজার আছে, কি বাজার, হ্যাঁ বলবে যাও সেখানে যাও, গিয়ে বড় মাছ কিনে আনো, ডাল চাল নিয়ে আসো, 10টা 11টার মধ্যে নিয়ে আসবা, রান্না হবে, মেহমান আসবে, দুপুরে খাবে। ছেলে বাজারে যায় না, মা বাবায় দেয় না, পরিবেশ ভালো না, আজকে ঠেকায় বইরা দিছে, জরুরত সাইরা চইলা আবি।
টাকা যখন দিছে ছেলে পকেটে নিয়ে দৌড়, হোমনা বাজারে যাইয়া মনে করছে চাল ডাল মাছ নিয়ে দৌড়ায় চলে আসবে, কিন্তু গিয়া দেখে সেখানে লাল রঙের নীল রঙের বাতি জ্বলে আর নাচ গান চলে। ওই সুন্দর নাচ গান দেখে দাঁড়ায় দেখতেছে কি সুন্দর বাতি জ্বলতেছে, নাচতেছে, ঢোলের আওয়াজ, হারমোনিয়ামের আওয়াজ, একতারার আওয়াজ, খুব মজাই তো লাগে। ও মজায় 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 দাঁড়ায়া দাঁড়ায়া গান শুনতে শুনতে, খেলা দেখতে দেখতে, রং বেরঙের রংমহল দেখতে দেখতে জোহরের আজান কানে আসে। জিহ্বায় কামড় দিয়ে কয় সর্বনাশ, বাড়িতে না মেহমান, বাজার নিয়ে যাব, আমার তো এই কাজে পাঠায় নাই, আসল কাজ ফালায়া নকল লয়ে বসে আছি। মাছ বাজারে গিয়া কয় মাছ দাও, চাল দোকানে গিয়া বলে চাল দাও, দেও দেও করতে না করতে পকেটে হাত দিয়ে দেখে টাকা হারায় গেছে। এবার মাথায় হাত দিয়ে কাঁদে, এদিকে বাবা একটা বড় লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আইলেই ভিডাম, বাজার আনলেও ভিডাম, না আনলে তো আরো ভিডাম। আল্লাহ তাআলা বলেন, এই গোলাম, আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াটা আমি তোমাদের গোলামির জন্য বানাইছি, আর তোমাকে আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। আমার গোলামিটা করার জন্য একটা জায়গা নির্ধারণ করেছি, দুনিয়া। দুনিয়ায় যাইয়া আমার গোলামি করার পর দ্রুত তুমি আবার আমার বাড়ি আসো, থাকার জন্য না, তোমার আসল বাড়ি জান্নাত। দুনিয়া তোমার শুধু জরুরত সারবা, জরুরতটা সারা হয়ে গেলে চলে আসবা। এই জন্যই তো পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবী বানাইয়া কোন জাতি আল্লাহ পাঠায় নাই, প্রথম আল্লাহ বানাইছেন একটা ঘর, কি নাম? বাইতুল্লাহ। কেন বানাইছেন? বলে হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, বসবাসের জন্য। কেন ঘর আল্লাহ বানান নাই? ইবাদতের জন্য কেন বানাইলেন? এর একমাত্র কারণ, দুনিয়াতে এই জমিনের আসল বাসিন্দা হবে মানুষ, আর এই মানুষকে আল্লাহ বানাইছেন, বানাবেন ইবাদত করার জন্য। আর ইবাদত করার জন্য যেহেতু মানুষ পাঠাবেন, এজন্য ইবাদতের ঘর আগে আল্লাহ বানায় দিয়েছেন। দুনিয়াতে মানুষ করবে আল্লাহর ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন পরকালে জান্নাত। ইবাদত কইরা মরলে আজরাইল আসার আগে আল্লাহ যেই জান্নাত দিবে, তোমাকে সে জান্নাতের ছবিটা দেখায় দিবেন। এই জন্য নেক আমলওয়ালাদের জান কবজের সময় দেখবেন হাসি হাসি অবস্থায় যায়, ও চোখে তাকায় তার জান্নাতের ছবি দেখতে পায়। আর গুনাহগারের জন্য যে জাহান্নাম, আল্লাহ পাক ওই জাহান্নামের ছবিটাও গুনাহগারের সামনে ধরে রাখে, দেখ তোর মরার পরেই জাহান্নাম তোর জন্য রেডি। কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে তো, আমরা বানায় বলতেছি? ও শিক্ষিত বাবারা, নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখছি, টুপি পরছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করেছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই, সরকারি ভাবে কোনো চাকরি নাই। আমি একা, হাজার হাজার লাখো লাখো মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে কওমি মাদ্রাসার সন্তান, চাকরি নাই, সরকারি সার্টিফিকেট নাই,
মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। হুজুরেরা মরে গেছে না খাইয়া? হ্যাঁ, বড় ইতিহাস। মহামারী করোনায় তাকায় দেখ, সবার মাথা নষ্ট, কিন্তু একজন কোরআনওয়ালাও না খাইয়া মরে নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার কাছে যায় না, করোনা। ওরা ট্রিপল মাস্ক লাগায় ঘরের দরজা লাগায় বসে আছে। এলাকার গরিব লোকের কয় লাশটা টান দিয়া রাস্তায় ফেলে দে, টাকা দিয়ে দেব। কিছু টাকার লোভে লাশ টেনে রাস্তায় ফেলে আসলো। বাপ মা করোনায় মরতেছে, ছেলে যায় না, জানাজাও হইল কিনা দেখে না, মরার ভয়ে করোনা। মনে আছে সেই সময়
সম্মানে আছেন, এখনো আছেন, আজও আছেন। সম্মান দেওয়ার মালিককে। চোখের সামনে আমরা আল্লাহর রসুলের আদর্শ মানার কারণে সম্মান কমছে, না খায় মরে গেছি। চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন? ও কালাকান্দির মুসলমান, নবীর আদর্শ নেও না কেন? নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো? হ্যাঁ, থাকলে বলো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। নবীজির থেকে আরো দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব, ভালো করে বুঝো। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীজির থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা বলতে? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন। যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নিয়ে মরে দেশের মানুষ, এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাও সেতুন। এ জমিনের মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করেছে লেনিন, কার্ল মার্কস, প্লেটো। কেউ এ আদর্শ দিয়া জমিনে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাক, অন্যেরটা কি? বলো বলো। অন্যের আদর্শ না পাক কেন? কয় মানুষটাই না পাক। কেন না পাক? কয় খায় না পাক, ওর ঘাম দুর্গন্ধ, ওর মেধা, 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। মেধা ঠিক না ভেজাল? এই মদ পান কইরা কেউ জিকির করেনি, লঙ্গি খুইলা বউরে মা কয়া ডাকে। সত্য কথা না বলছি স্বীকার করতে? মদ পান করে যারা নেশাগ্রস্ত, ওরা স্ত্রীর সামনে, সন্তানের সামনে ইজ্জত রাখেনি? রাখে না। তাহলে 3 বেলা খাইয়া মদ পান করে, গাঞ্জা খায়, বিভিন্ন নেশা পান করে, ওদের মেধা ভালো না খারাপ? ওরা যদি যেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ, ওরা যেই সমাজ চালাবে সমাজ হবে খারাপ, ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ। সত্য কথা স্বীকার কর। আর আমার নবীটা পাক কেন? চিনো কে নবী আমার? যেই রহমতের নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার নেতা তো বলে না মিথ্যা, বলে মানি টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না, ফট কইরা ধইরেই ফেলছে, অচেনা নাম্বার দেখে ধরছে, কে জানি এই আমার টাকাটা দেন না কেন জনাব? আপনি আছেন কই? ঘরের মধ্যে থাইকা আমি জমিনেই নাই। আছে কই? ঘরে। মোবাইলে আমি জমিনে নাই। খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল। কানে দইরা জিজ্ঞাসা করা হলো তুমি মিশা কথাটা কইলে কেন? কেন আমি সত্যই বলছি। কেমন? আমি তখন খাটের উপরে বসছিলাম, জমিনে ছিলাম না। আল্লাহ হেদায়েত দান করুন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর জীবনে একটা মিথ্যা কথা, জীবনে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। শুধু কি তাই? দুটো চোখ মোবারক রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই। কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, সে জায়গায় পুড়িয়া ছাই হয়ে যাবে। সেই নবীর আদর্শ। হ্যাঁ, গতকালকে বলেছিলাম, এই কলাকান্দির মুসলমান, তায়েফের ময়দানে নবী গেছেন না? সবাই জানে। কাফেরের সন্তানেরা নবীকে পাথর মারে বৃষ্টির মতো। নবীজির শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে শুধু কদম দেয়, দীর্ঘ বছর শুধু জায়গা থেকে মিশকের ঘ্রাণ। সেই নবীরে পাথর মারে রক্ত করে জুতা আটকায় গেছে।
নবী কান্না করেন, আল্লাহ কি আর সইতে পারে? জাগায় ডাইরেক্ট জিব্রাইলের এখন গিয়া তায়েফের জমিনটা উল্টায় সব ধ্বংস করে দেয়। নবীকে চিনো? আল্লাহ বলে ধ্বংস করো। জিব্রাইল আমিন এসে বলেন নবী অর্ডার করেন। নবী বলেন খবরদার তায়েফের মানুষের মারিও না, কষ্ট দিও না। দেখছেন নি কারবার? নবীর শুধু গালি দেয় না, পাথর মাইরা রক্ত ঝরায়। আল্লাহ কয় মেরে ফেল, নবী কয় মারিয়েন না। কাফের, তার সাথে রাসূলের আচরণ কেমন? তুমি মুসলমান, একজনে টুপি দিছে তোমার কালারের সাথে মিলে নাই, তুমি আর সালাম দাও না। তুমি কত বড় রাসূলের দুশমন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, একজনে পড়ে না, তাকে হিংসা করে। তোমার কি ভয় লাগে না? তুমি নামাজ পড়িয়াও ওই লোকটার আগে জান্নাতে যেতে পারবা না, বরং ওই বেনামাজিটা মরার আগে তওবা করে তোমার আগে জান্নাতে যাবে। এত ভাব কেন অন্তর? হিংসা কেন? রাসূলের কাছে কাফের যাইতো না, বলেন মুশরিক আসতো না, নবী কি লাথি মারতেন? তুমি কেন মুসলমানকে লাথি মেরে তাড়িয়ে দাও? কারণ কি? একজনে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় না, তুমি তাকে পার্টিশন করে দিলা যে না এর সাথে সালাম কালাম নাই। তুমি রাসূলের থেকে বেশি বুঝো। তোমাকে আদর্শ শিক্ষা কে দিয়েছে? একজনে নামাজ পড়ে না, তুমি তাকে তাড়ায় দিতেছো, কারণ কি? তাড়ায় দিছো কয়দিন? আর ভোর রাত্রে তাহাজ্জুদ কইরা তার জন্য দোয়া করছো কয়দিন? হিসাব দিতে হবে রাসূলের দরবারে, রেডি থাকো। মুসলমান ভাইকে তাড়ায় দাও। আর ফিলিস্তিনে মুসলমান পাগলের মতো হয়ে গেছে। কিছুদিন আগে খানা ছিল, এখন কিচ্ছু নেই, পানি নাই, খানা নাই, মাও কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে। আর তুমি মুসলমানকে তাড়ায় দাও। কিছু পশু চরিত্রের মানুষ সোনার বাংলায় বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো চিল্লাইলে লাভ কি? কত বড় কুলাঙ্গার এই সমাজে বসবাস করে, বলে ফিলিস্তিনে মানুষ মরে আমরা চিল্লাইলে লাভ কি? এরকম নাপাক অন্তরওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রাসূল বলছেন পুরা মুসলমান এক দেহের বডির মতো। আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন। বাস্তব কথা বলি বাবা, সহজে বুঝাবার চেষ্টা করি। আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা খেয়াল করো। যেই জীবনের পিছনে দৌড়াচ্ছ এ জীবনের কোনো মূল্য নাই, বরং তোমার একটা আসল জীবন, যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না, ওই জীবন তোমার আসল পরকালের জীবন। ওই জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব করো। বিদেশে চাকরি করে একটা ছাদ দিয়ে একটা বাড়ি করছে বিদেশের টাকা দিয়ে, এরকম আছে না? এখন গরম, সৌদি আরবের মতো গরম আমগো দেশে এসিও লাগাইছে, বেডরুমে এসি লাগাইছে। কেন? বলে ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসি লাগাও। এসি লাগাইয়া বেডরুমের সব ভেন্টিলেটর গুলো কাগজ দিয়ে আটকাইছে, ছিদ্র সব বন্ধ। কয় কেন? বাহিরের বাতাস ঢুকলে আরামে ঘুমাইতে পারবো না, গরম হাওয়া বন্ধ করতে হবে, বাহির থেকে যেন কিছু ঢুকতে না পারে। যেই রূপটাকে তুমি সাজাইলা এসি দিয়া, ছিদ্রগুলো বন্ধ করলা, ওই ঘরে থাকার গ্যারান্টি কত বছর? বলে 100 বছর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি।
ধরলাম মুহাম্মদের উম্মতের হায়াত, গড় হায়াত হলো 60 থেকে 70-এর মাঝে, গড় হায়াত। ধরে নিলাম 70 বছর আপনি বাঁচবেন। 70 বছর একটা ঘরে থাকার জন্য এসি লাগাইলেন, রং লাগাইলেন, মিস্ত্রি দিয়া, আর্কিটেকচার দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া ডিজাইন করলেন, সুন্দরভাবে সাজাইলেন। 60-70 বছর থাকার ঘর, এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। কিন্তু আপনি চিন্তা করছেন নি মরণের পরে যেই কবরের ঘরে থাকবেন কত শত বছর থাকা লাগবে জানা নাই। ওই কবরের ভেতরে বিভিন্ন ছিদ্র দিয়া সাপ, ওই কবরে যদি গুনাহ দিয়া যাও, ওই কবরের মধ্যে ছিদ্র দিয়া আগুন ঢুকবে, জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে, অন্ধ ফেরেশতা, আঘাত করার জন্য। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো নবীরা আসে। আমি যে এতক্ষণ বয়ান করি একবারও কিন্তু বলি নাই ও হোমনার কলাকান্দির মুসলমান, তওবা করিয়া কালকে থেকে একটা গাঁটটি লইয়া তাবলিগে যাও। বলছি আমার মতো টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, 22 পাগড়িওয়ালা হুজুর হও। বলছি আগামী কালকে থেকে আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমার মতো পাঁচকল্লি লাগাও বলি নাই। স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও, কলেজে তালা লাগাও বলছি, বলি নাই। ও যুবক, কেন আমি হুজুর বানাইতে আসি নাই রে বাবা, বরং আমি সহজভাবে মানুষকে বুঝাবার চেষ্টা করি। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, ব্যবসা কইরা কিভাবে জান্নাত পাইবা সেই পথটা দেখায়া যায়। স্কুল কলেজে পড়া জেনারেল লাইনে থাকিয়া কেমনে জান্নাত পাইবা সেই পরামর্শ দিতে চাই, অন্য কিছু না। তোমার 22 পাগড়ি লাগাবার কথা আমি বলবো না। তোমার ইমান যদি বলে তুমি তখন লাগাবা। আমি তোমাকে পাঁচকল্লির কথা বলবো না। চরমনাই যাও, উজানি যাও, তাও বাধ্য করে বলবো না। ইমান যদি তোমার একবার টান দেয় তখন তুমি চলে যাওয়া। বাকি আমি বলবো তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শমান মানুষ হইয়া চলো। আদর্শমান ডাক্তার হও, আদর্শমান ইঞ্জিনিয়ার হও, আদর্শমান প্রফেসর হও। এবার একটু বাস্তবে তোমার নজরে ধরায় দেই। যুবক বাবারা জবাব দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে, বাংলা লাইনে পড়ুয়া, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? আর বয়ানের দরকার নেই, তোমার জীবনের এটাই শেষ বয়ান। বলো তুমি কেন পারো না? আর কোন বয়ানের দরকার আছে? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারবা না? তোমার মতো কত বাংলা লাইনের সন্তান ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তোমাকে আল্লাহ বিবেক দিছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ দেখো নদীর মধ্যে মাছ ধরে, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো যুবক কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া এরপরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও বুড়া বাবারা, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে, পর্দা করে নামাজ পড়ে। নাই এরকম মহিলা? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার হোমনা বাজারে না গেলে ভালো লাগে না, আপনার গৌরীপুর মার্কেটে না গেলে ভালো লাগে না। আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না। আবার কত আম্মা জান আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা করে স্বামীর মাল নষ্ট করে। এমন আল্লাহর দুশ্মন নারী আছে না নাই? তোমার বাবারটা দিয়া বাহাদুরি দেখাইতে পারো না?
স্বামীর মাল নষ্ট করো কেন? কপাল বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা যদি এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও পর্দা করে, সময় মতো নামাজ পড়ে, আড্ডা দেয় না, গুনার সাগরে যায় না, মোবাইলে সময় নষ্ট করে না। সত্য বলে, এমন মেয়ে আছে না নাই? এরে যুবক, কয়দিন আর গুনাহ করবি? শখে শখে করছো না? মনে শখ লাগছে একটু পার্কে গেলে জানি কত মজা, গেছো না? আর কত বছর ওই আকাম করলে শখ মিটবে বল, এবং বাঁচবি কতদিন, হায়াত কত বল? জীবনে তো গুনাহ কম করো নাই, মনে শখ লাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবি, করেছো, এখনো কি তওবা করবি না? মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, পার্কে পার্কে ঘুরবি, কম ঘুরো নাই বল, আর কত জীবন ভর এমন করবি, তওবা কি করবি না? ও আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এই অন্যায় কতবার করবা? বলো, তোমার শখ কি এখনো মিটে নাই? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, আর কত শখ মিটাইবা? অন্যায় করবা, বলো হায়াতের আর বাকি কত? মনেরে বুঝাও, স্কুলে পড়ি, কলেজে পড়ি, কোনো বাধা নাই, তবে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজি হয়, দাড়িওয়ালা হয়, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ, আমার কপালে কার না জানি বরদোয়া লাগছে। ডাক্তার হইও, যুবকের জন্যই বললাম, আদর্শবান ডাক্তার হইও, দেখবা শুধু হোমনা না, পুরা দেশে তোমার সুনাম উপরে যাবে, মাথায় নিয়ে তোমাকে সবাই দৌড়াবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। যদি 3 জায়গা থেকে দোয়া নিয়ে চলতে পারো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া, এই 3 জায়গায় দোয়া নিয়ে যদি চলো, ডাক্তার হলেও সফল জীবন, ইঞ্জিনিয়ার হলেও সফল জীবন। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাইতে হবে। ও ডাক্তার হইয়াও কি নেই, শান্তি নাই। প্রফেসর হইয়া লাভ কি? যদি আহমদ শরীফের মতো হইয়া যাও, তাহলে কপালে জুতার বাড়ি। এজন্য আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আর আদর্শবান ইঞ্জিনিয়ার হইতে গেলে মদিনার নবীর আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো কাছে নাই। তবে দোয়া লাগবে, কারণ নিজের বাহারে দুনিতে চলা যাবে না। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এই 3 দোয়া নিয়ে যদি আগায় যাও, মরার আগে যদি থাকো, সম্মান সবার উপরে, মরিয়া গেল তোমার সুনাম। কাজী নজরুল, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো, অথচ কবি নজরুলের চেহারাও দেখো নাই, বাড়ি দেখো নাই, মা বাবা দেখো নাই, অথচ তাদের নামের সুনাম কত। তোমার মতো যদি মা বাবার সাথে অন্যায় করতো, মোবাইলে সারা রাত গুনাহ করতো, জীবনে কবি নজরুল হতে পারত না। তোমার চোখের সামনে তোমার লাইনের যুবক, ভালো লাইনের আদর্শওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই। কি শুনবা ওয়াজ? শুধু এই ওয়াজটা অন্তরে ঢুকাও যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নবীর আদর্শ মেনে চলে, আমি পারি না কেন? কয়দিন আর হায়াত? এমন একটা দিন নেই, দেখো না বিমানে সব শেষ। রাস্তায় বের হয়ে রাত জীবন নিয়ে ঘরে আসা যাবে না, এমন কোনো দিন নাই আর যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নেই, মরণ ফাঁদ, মরণ মরণ ফাঁদ, হাতের মধ্যে লয়ে ঘুরে কি মোবাইল, এটা মরণ অস্ত্র, ইনডাইরেক্ট মরণ অস্ত্র। তোর কিডনি, শরীরের সব ধ্বংস করে দিবে মোবাইল, এটা ইনডাইরেক্ট মরণ অস্ত্র। আর একটা আছে ডাইরেক্ট মরণ অস্ত্র, যুবকের বাইক। আসেনি কি? বুঝুনি? বুঝো যুবক কি বলছি? বাইক, ডাইরেক্ট মরণ ফাঁদ। ওটার উপরে উঠলেই শরীরে খালি আগুন।
পিছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো এমন, ঠিক নেই? মায়ের কয় আম্মু একটু হোমনা যাবো 10টার সময়। কেন? বলে আমার বন্ধু আসছে। সেদিন কুষ্টিয়ায় বয়ানে গেছি, একজন ভালো আলেম কাঁদতেছেন আর বলতেছেন, হাফিজ ভাই তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে যাওয়ার ভিসা দিছে, 2-1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, টিকিট করবে। সকাল 8টার সময় বন্ধু এসে টেলিফোন করছে, একটু চা খাবো। ওই মরণ ফাঁদ ডাইরেক্টটা নিয়ে রওনা। হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে 10 মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে, লাশ নিয়ে যাবে। এ বলতেছে আর হুজুর কাঁদতেছে, অথচ বাহিরে যাবে, ভিসা রেডি, টিকিট করবে। তুমি এখানে বসে আছো সুস্থ, আগামীকাল তোমার কি উপায় হবে, কি হালাত হবে, কি অবস্থা হবে। তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা মা দেখবে যে চির ঘুমে চলে গেছে। হতে পারে না? কিসের বাহাদুরি করো বলো? এরপরে তো মনের শখ মিটে গুনাহ কম করো না, মনে যা চাইছে তাই করছো, যা চাইছে তাই করেছো। আর কত তওবা কি করবা না? কপাল কি এতই খারাপ? এরকম অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসছো? তোমার ব্যবহারে মাও বেজার, তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট, তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে আলেম ওলামার অন্তরে কষ্ট। তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছো। এই অভিশপ্ত কপালওয়ালা, দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে খালি কষ্টই দিবি। ইমাম সাহেব তোর ব্যবহারে অসন্তুষ্ট, এলাকার কোন হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায়, ঘরের মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়। তুই আইসো কা দুনিয়া, সবার বরদোয়া নিয়ে মরবি। এই জন্য এখনো সময় আছে, তওবা করো, মনে 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 আল্লাহকে ডাকো, অন্তর দিয়ে তওবা করো, আর মনে মনে বলো আল্লাহ তো শুনতেছেন। বলো আল্লাহ জীবনে অন্যায় কম করি নাই, ও আল্লাহ এই মজলিসে আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার যদি মা জানে, মা আমাকে দেখতে পারবে না। আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে, কেউ আমাকে কাছে ডাকবে না। ও আল্লাহ জীবনবার কত গুনাহ হাতের দ্বারা করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো। জবানের দ্বারা কত কষ্টের কথা মানুষকে বলেছি, কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, তুমি জানো। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়ে চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ অন্যায় তো করেই ফেলেছি, আজকে থেকে তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। আল্লাহর কাছে যদি অন্তর ভরে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে চলো, ওই মা বাবার দোয়া, চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসা যাবে না, সম্মান পাওয়া যাবে না, পরীক্ষায় নাম্বার আসবে না। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে, তওবা করে। আর কোনদিন বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ সন্তান যদি দিয়ে থাকেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন। ডাক্তারি করতে গিয়েও সন্তান দোয়া করতে ভুলবে না, নামাজ নষ্ট করবে না। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন গুনাহমুক্ত জীবন দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাত তুলেছি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সৎকারীদের কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবক 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের ঈমান ও আমল হেফাজত করেন ফিলিস্তিনের